কারো না, বলো ছেড়ে যাবে না। আজকে ছেলেদের জন্মদিন, 1 বছরের জন্মদিন। তো মানে কি বলবো, মানে কি শেয়ার করবো আমি জানি না। জার্নিটা খুব মুশকিল ছিল আমার জন্য, কারণ যমজ ছিল ওরা। এবার যেদিনকে জেনেছি আমি যমজ, সেদিনকে প্রচন্ড ভয় পেয়েছিলাম। বন্ধু তুমি মা, চোখ খুলেই আমি তোমায় প্রথম দেখেছিলাম মা। না বুঝে আমি তোমায় কত কষ্ট দিয়েছি, তবু আমার তোমার ভালোবাসা কম তো পড়েনি। খুব মজার একটা কথা আমার মনে পড়ে। প্রথম আমার সন্তানকে, যে আমার প্রথম ফার্স্ট টুইন, তাকে দেখিয়ে আমার জিজ্ঞেস করা হয়েছিল যে কি হয়েছে। আমি বলেছিলাম ছেলে হয়েছে। তারপর যখন সেকেন্ড টুইনকে আমাকে দেখানো হলো, তখন আমাকে বললো কি হয়েছে। আমার উত্তরটা ছিল এ বাবা, মানে আমি ভাবতে পারিনি যে আমার দুখানা ছেলে হবে। মানে আমি খুব আশা করে গেছিলাম যে আমার একটা মেয়ে হবে। ও মা, তুমি আমার ভালো মা, তুমি অন্য কারো না, বলো ছেড়ে যাবে না। আজ থেকে 1 বছর আগে আমি রিকো রিজোকে ফার্স্ট দেখতে পাই। তো সেই দিনের ফিলিংসটা আমাকে যদি এখন বলতে বলা হয় কেমন, মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। 8টা 26 আর 8টা 29 এই দুই টাইমে এই দুজন হয়েছিল। তো ওটির বাইরে শুধুমাত্র আমাকে ওয়েট করতে বলা হয়েছিল। তো ওই সময় আমাকে 15 থেকে 20 মিনিট ওয়েট করতে বলা হয়েছিল। ওই সময়টা যে আমার কীরকম কেটেছে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। যন্ত্রণা কত সয়ে নিয়েছো, বুঝতেও দাওনি আমাকে, ভয় পেলেই। তো একটা প্রশ্ন খুব করে, সবাই করে, সমাজে ভীষণ ঘুরে, যে ওদেরকে প্রথম দেখে আমার কি মনে হয়েছিল। না, আমি একটুও ফিল করিনি যে মা হয়ে গেছি, একটুও করিনি। আমার একটুও মনে হয়নি যে আহারে, মানে এটা জীবনের সব থেকে পরম আনন্দ মনে হয়নি। তার কারণ আমি খুব যন্ত্রণায় ছিলাম। আমার শুধু একটাই কথা মনে হতো, একটাই অনুভূতি হতো, যে আমাকে ঘুমাতে দাও, আমার খুব ঘুম পাচ্ছে। হেরে যাব না, তোমায় দুঃখ দেব না, বলো ছেড়ে যাবে না। ও মা, তুমি আমার ভালো মা, তুমি অন্য কারো না, বলো ছেড়ে যাবে না। ও মা। এবার ওরা ভিডিও কলে অতটা রেসপন্স করে না, অতটা হয়তো বুঝতেও পারে না। অফিস থেকে যখন বাড়ি ফেরার পর ওরা যেরকম রিয়াকশানটা দেয় আমাকে দেখে, মানে আমি যে ওদের বাবা, ওদের রিয়াকশানটা সেটা বোঝা যায়। না, ওদেরকে যখন দিয়েছিল আমার হাতে, তখন আমার প্রথম দেখি ওদেরকে মনে হয়েছিল হালুম আর হুতুম, জানি না কেন। মানে আমার ছোটজনকে আমার দেখে মনে হয়েছিল যে ও মানে হাঁ করলেই মানে হালুম বলবে। আর হুতুমকে দেখে এটা মনে হয়েছিল খুব ছোট্ট মুখ, খুব মিষ্টি মুখ, মানে একদম চোখ দুটো জল জল করছে, সেরকম। ওই জন্য আমার ওকে দেখেই আমার মনে হয়েছিল যে ও হুতুম আর ও হালুম। কিন্তু সবাই খুব আপত্তি করেছে, আমায় বলেছে এইসব বাজে নাম একদম চলবে না, নাকি সবাই নাকি ওদেরকে খুব মানে বড় হয়ে অনেক কিছু বলবে। তাই আমার বর ওদের দুটো সুন্দর সুন্দর নাম রেখেছে। বড়জনের নাম রিকো রেখেছে আর ছোটজনের নাম রিজো রেখেছে। যদি ভালো নাম বলি, তাহলে আমার
এটা আমার আবার মন থেকে এসছে। সেটা হচ্ছে আমার বড়জনের নাম হচ্ছে তুর্য। তুর্য কথাটার অনেকগুলো মানে আছে, কিন্তু যে তুর্য কথাটার যেই মানের জন্য আমি রেখেছি সেটা হচ্ছে পাওয়ারফুল। তুর্য মানে হচ্ছে শক্তিশালী। এবার সেটা আমি বারবার করেই বলছি যে ওরা আমাকে শক্তি যোগান দিয়েছে, তাই জন্য আমার বড় ছেলে শক্তিশালী, খুবই শক্তিশালী, তাই ওর নাম তুর্য। আর ছোট জনের নাম শৌর্য। শৌর্য মানে সাহসী, তার প্রচন্ড সাহস, সে যা কিছু ভেঙে দিচ্ছে, এখানে কিচ্ছু রাখছে না ঘরে, মানে সব কিছুই ছুঁড়ে মারছে। আর মানে সে যখন আমার কোলে এসেছিল তখনও সে যেভাবে আমাকে দেখে তার যে মানে তাকানো ছিল, আমার মনে হয়েছিল যে আমি একটু ভয়ে ভয়ে ওর নামটা রেখেছি, যে ওর নাম শৌর্য। ও খুব সাহসী হবে, আর আমি চাই যে ও শুধু সাহসটা নিজের মধ্যে না রাখুক, ও যেন এই সাহসটা ছড়িয়ে দেয় সবার মধ্যে। মানে ওদেরকে নিয়ে সবসময় থাকতে হচ্ছে, মানে এমন কাজ করতে হয়েছে যেগুলো কখনো ভাবিনি। মানে ফার্স্ট আমি ওদেরকে যখন কোলে নিয়েছিলাম না, হসপিটাল থেকে যখন দিয়েছিল, সেটা ঠিকঠাক নিতে পারছিলাম না। আর এখন আমাদের বাড়ির মধ্যে সব থেকে ভালো কোলে ওদেরকে আমি, মানে ব্যাপারটা একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম আর কি। বাবা মা হচ্ছে একটু ঘরকুনো পাবলিক আর কি, তারা ঘরের মধ্যেই থাকে। এখন তারা মানে এরা আসার পর তাদের মানে আগে ছিল টাইমের মানে টাইম কাটছে না, আর এখন টাইম কেটে মানে 24 ঘন্টা না হয়ে দিনটা যদি 26 ঘন্টা 30 ঘন্টা হয় তাহলে তাদের জন্য ভালো হয়। ব্যাপারটা এরকম হয়েছে। আর বয়স তো তাদের অনেকই হয়েছে, মায়ের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বাবার পায়ে অনেকদিন আগে ফ্র্যাকচার হওয়া, বাবার পায়ের অবস্থা ঠিক নয়। সব ভুলে মেরে দিয়ে তারা এখন তাদের পেছনেই ছুটে বেড়াচ্ছে। যদি বলি যে বিবাহিত জীবনের পরিবর্তন, তাহলে বলবো যে আগে বর-বউ ছিলাম, ওই আগের দিন ডিসাইড করছি পরের দিন বেরিয়ে যাব, তো ব্যাগ নিয়ে বেরিয়ে যেতাম। এখন আগের দিন ডিসাইড করে 2 বছর পরও বেরোতে পারছি না, মানে ব্যাগ গোছাতেই মনে হয় ভেবে যাচ্ছি যে আচ্ছা বেরাতে পারবো কিনা, এইরকম একটা পজিশনে চলে এসেছি। তবে বিবাহিত জীবন বলবো যে যতটা রসবোধ ছিল ততটাই রসবোধ আছে, আর আশা করি ততটাই রসবোধ থাকবে। কারণ আমরা একটা কথা বুঝে গেছি যে আমরা দুজন হচ্ছি, আমি আর আমার বর হচ্ছি একটা টিম। আমরা যদি এই টিমটা ভাঙি তাহলে আমরা আমাদের ছেলেদেরকে কোনোদিন টিম তৈরি করতে দিতে পারবো না। ওই জন্য আমরা এই টিমটা একদম মানে শক্ত করে ধরে রেখেছি। আমরা চাই যে ওদেরকেও আমরা এই টিমে ঢোকাই, আর আমরা 4 জনের একটা খুব মজাদার টিম তৈরি করি। পরিবর্তন আমার বাবা মা বা আমার শ্বশুর শাশুড়ির পরিবর্তন বলতে আমি যেটা বুঝেছি যে আমরা যেভাবে বড় হয়েছি, কিছু হলেই মার খেতাম, কিছু হলেই বকা খেতাম। এখন আমার ছেলেদেরকে ছোঁয়া যায় না, মানে হাত দিলেই মনে হচ্ছে যেন ওরা গলে যাবে, ওদেরকে বকলেই মনে হচ্ছে ওরা আর কি ওদের কিছু একটা হয়ে যাবে, মানে
দাদু দিদার পরিবর্তন মানে আমি ভয়ঙ্কর। আমি আমার মায়ের কথা বলি, আমার মা আমায় প্রচুর মেরেছে, প্রচুর মেরেছে। আমি খুব মানে খেলতে ভালোবাসতাম, তো আমাকে প্রচুর মেরেছে। এখন আমি যদি আমার ছেলেকে মারা তো দূরের কথা, যদি বকতে যাই, আমার মা আমাকে বিভিন্ন রকমের প্রবচন দেয়। मौसम का है मेहमान तू, हो दुनिया सजी तेरे लिए, खुद को जरा पहचान तू। तू धूप है झम से बिखर, तू है नदी ओ बेखबर, बह चल कहीं उड़ चल कहीं, दिल खुश जहां, तेरी तो मंजिल है वही। बासी जिंदगी उदासी ताजी हंसने को राजी, गर्मा गर्म सारी अभी अभी है उतारी। আজকে রিকোরিজোর 1 বছর কমপ্লিট হলো, মানে 12 মাস, দিনের হিসেবে 365। এরকম বছর বছর আসুক, মানে ওরা একটা মানুষের মতো মানুষ হোক, সমাজে একটা নিজেদের জায়গা করুক, সমাজ যাতে ওদেরকে একটা ভালো মানুষ হিসেবে দেখে, আর ওরাও যাতে প্রত্যেকটা মানুষকে, সমাজের সব স্তরের মানুষকে তাকে তার মতো করে রেসপেক্ট দেয়। আমাদের দিক থেকে যতটুকু আশীর্বাদ করার, যতটুকু যা করার আমাদের চেষ্টা ত্রুটি থাকবে না। তো এইরকম ভাবেই ওদের আগামী দিনগুলো চলতে থাকুক। तू धूप है झम से बिखर, तू है नदी ओ बेखबर, बह चल कहीं उड़ चल कहीं, दिल खुश जहां, तेरी तो मंजिल है वही। खोलो खोलो दरवाजे पर्दे करो किनारे, खूंटे से बंधी है हवा मिल के छुड़ाओ सारे। आ जाओ पतंग लेके अपने ही रंग लेके, आसमां का शामियाना आज हमें है सजाना। অন্যদেরকে মানুষ ভাবো, আশীর্বাদ এটা করব যে মনের জানলাগুলো দরজাগুলো খোলা রাখবে। মনের জানলা দরজাগুলো বন্ধ করে দিলে নিজেও শ্বাস নিতে পারবে না, আর সমাজেও অন্য কাউকে শ্বাস নিতে তুমি দেবে না। তাই নিজের জানলা দরজাগুলো এত বড় করো যে নিজেও একদম হা হা করে হাসতে পারো, নিজেও হো হো করে মানে মজা নিতে পারো, আনন্দ নিতে পারো, আবার কাঁদতেও পারো। তোমরা ছেলে বলে তোমরা কাঁদতে পারবে না, এটা একদম মিথ। আমি চাই তোমরা কান্না পেলে কাঁদো, তোমরা হাসলে হাসো, তোমরা যা ইচ্ছা তাই করো, কিন্তু সামনের জনকে খুব বিব্রত করে বা কষ্ট দিয়ে নয়। তো আশীর্বাদ এতটুকুই যে তোমরা এইটুকু বুদ্ধি ধরো যে আমি যা যা করবো তার কোনো রকমের প্রভাব যেন বিপরীত মানুষের উপর না পড়ে, ব্যাস। खुल गया आसमां का रास्ता देखो, खुल गया मिल गया, खो गया था जो सितारा, मिल गया मिल गया, रोशन हुई सारी ज़मीं, जगमग हुआ सारा जहां, हो उड़ने को तू आजाद है, बंधन कोई अब है कहाँ।